আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত আর খুবই আদিকালের একটা রেসিপি। এটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি। এটা খুবই একটা আনকমন একটা খাবার। এটা আগের যুগে মানুষেরা নানি দাদিরা ওরা তৈরি করতো, তো ওদের কাছ থেকে আমার আম্মু শিখে রেখেছে আর আম্মুর কাছ থেকেই কিন্তু আমি শিখেছি। আর এটা কিন্তু খুবই মজাদার একটি খাবার। মাংসের ভুনা, মাংসের ঝোল, মাংসের রেজালা থেকে শুরু করে মাংস দিয়ে আমরা কিন্তু নানান রকম রেসিপি করে থাকি, কিন্তু আজ আমি তৈরি করব একদমই অচেনা একটা রেসিপি। আর এটা হচ্ছে মাংসের শুটকি। আর এর জন্য আমি এখানে হলুদের, ধনিয়া আর এলাচ, দারচিনি আর জিরা ফাঁকি, লবণ এই সামান্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। আর এখানে হাড় ছাড়া, চর্বি ছাড়া মাংস নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। কোনো তেল ব্যবহার করবেন না, কোনো মরিচের ফাঁকি ব্যবহার করবেন না, বা কোনো আদাও ব্যবহার করার প্রয়োজন নেই। আদা রসুন জাস্ট এই মশলাগুলো দিয়েই কিন্তু মাংসের শুটকি রেসিপি তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু আপনারা মজা করে খেতে পারবেন, ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। এবার একটু পানি দিয়ে দিয়েছি আর এইগুলো একসাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম মৃদু আঁচে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হবে আর পানিটা শুকিয়ে যাবে। প্রথমে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেবেন, আর যখন নাকি পানিটা শুকানোর প্রয়োজন তখন একটু জালটা কমিয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেবেন। অবশ্যই কিন্তু মাংসটা শক্ত রাখা অবস্থায় পানি শুকিয়ে নেবেন। যদি দেখতে পান যে মাংস বেশি নরম হয়ে যাচ্ছে তাহলে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। কেননা যদি মাংস বেশি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু আর মাংস শুকিয়ে তৈরি করতে পারবেন না। সো একটু শক্ত শক্ত করে এরকম পরিমাণে মাংসটা রান্না করবেন যাতে করে মাংসটা নষ্ট না হয়, সিদ্ধ হয়ে যায় কিন্তু এতটা সফট না হয়। এবারে কিন্তু আমি একটু বুদবুদ আসার পর উল্টে পাল্টে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এবারে কিন্তু পানিটা দেখুন অনেকটা শুকিয়ে গিয়েছে, আর এটি কিন্তু আমি একদম শুকিয়ে নেব। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি একদম ভাজা ভাজা করে একদম শুকিয়ে নেব পানিগুলো, যাতে কোনো রকম ভেজা ভেজা ভাব না থাকে। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু সময় দিয়ে রান্না করে পানি শুকিয়ে নিচ্ছি। আর মাংসগুলো কিন্তু একদম বোঝাই যাচ্ছে যে শক্ত শক্ত রয়েছে, অতটা নরম হয়ে যায়নি। আমি এখানে অল্প পরিমাণে মাংস নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও তৈরি করতে পারেন, তবে এই প্রসেসটা ফলো করে অবশ্যই তৈরি করবেন। এবার দেখুন আমি কিন্তু একদম লাগা লাগা করে শুকিয়ে নিয়েছি। আর এবারে আমি এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামানোর পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে এটা শুটকি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তবে এই শুটকিটা কিন্তু আপনারা চেষ্টা করবেন কড়া রোদে দেওয়ার। আর যদি মনে হয় আপনাদের রোদের তাপমাত্রা কম আছে তাহলে তো মাংস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তারপর যতদিন পরে রোদে উঠুক না কেন রোদে দিয়ে দেবেন, তাহলে আর মাংসটা নষ্ট হবে না। সেইভাবে করে ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবারে মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এটাকে একটা মালা গেঁথে নেব। এরকম তার নিয়ে নেবেন স্টিলের, এরকম যে গুনা হয়, আমরা গ্রাম এলাকায় এগুলোকে গুনা বলে থাকি, এই গুনাগুলো দিয়ে এরকমভাবে মালা গেঁথে নেবেন। এই মাংসের এপার ওপর করে সমস্ত মাংসগুলো এর মধ্যে ঢুকিয়ে দেবেন। এরকমভাবে ঢুকিয়ে সবগুলো মাংস এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু মাংসের পিসগুলো এরকম আকৃতির করবেন, খুব বেশি বড় করলে কিন্তু ভেতর দিকটা শুকাতে পারবেন না, তখন কিন্তু মাংসটার মধ্যে একটা বাজে গন্ধ চলে আসবে, শুটকিটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি সমস্ত মাংসগুলো দিয়ে এরকম একটা মালা তৈরি করে নিয়েছি। আর এবারে কিন্তু এগুলো আমি প্রায় 3-4 দিনের মতো রোদ খাওয়াবো। রোদের তাপমাত্রা বুঝে, যদি খুব বেশি রোদ থাকে তাহলে 2 থেকে 3 দিন রোদ খাওয়ালে যথেষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসের শুটকি কিন্তু খুবই আনকমন একটি খাবার। সচরাচর কেউ এটা তৈরি করতে পারে না বা জানেই না মাংস দিয়ে যে শুটকি হয়। আমরা শুধু মাছের শুটকি খেয়ে থাকি। এই যে দেখুন আমি 3 থেকে 4 দিন পর, এই 3 দিনের মতো রৌদ্র দিয়েছি, খুব কড়া রোদ ছিল। তো আমি 3 দিন রৌদ্র দেওয়ার পর এরকম অবস্থা হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো এর থেকে ছাড়িয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে। কেউ বলে যে আমরা যে পান খাওয়ার সাথে ব্যবহার করি কালো খয়ার যেটাকে বলে, ওর মতো হয়ে গিয়েছে একদম। এই যে দেখুন হাতে চাপ দিলে কিন্তু এটা ভাঙছে না। এটা কীভাবে রান্না করে খাবেন সেই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তো আগে প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করলাম, এরপর রান্নার প্রস্তুত প্রণালীটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এইভাবে করে বাড়িতে মাংসের শুটকি বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে করে শুটকি তৈরি করবেন আর রান্নার প্রসেসটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।
আবারও আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।